আমি তো আমার এই বয়সে মোটামুটি অনেক কন্টেন্ট ক্রিয়েট করলাম, এডুকেশনাল, এমনকি ফানি, ভ্যারাইটিস অনেক কন্টেন্ট বানিয়েছি। তো আজকে যে কন্টেন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি এটা আমার রাষ্ট্র সম্পর্কে। যে রাষ্ট্রে আমি বসবাস করি, এই রাষ্ট্রের অবকাঠামো, রাজনৈতিক প্রেক্ষাপট, এগুলা বিষয় তো তুলে ধরার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, যেহেতু আমি একজন এডুকেশন পার্সন। আমাদের এখন যে বর্তমান প্রধান উপদেষ্টা রয়েছে তার বিষয়ে সংক্ষেপে দু চারটা কথা বলি। দেখেন, হোল কান্ট্রি, সমগ্র সমগ্র দেশ কিংবা সারা বিশ্ব এক নামে যাকে চিনে সেই লোকটা হলো আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব, ডক্টর ইউনুস স্যার। তাকে স্যার বলতে হবে, কারণ সে একটা ব্র্যান্ড। আপনারা, আমি শুধু বলবো না, যখন আপনি একটা আউট কান্ট্রিতে যাবেন তার ছবিটা দেখাবেন, শুধু বলবেন আমি বাংলাদেশের সিটিজেন, এই লোকটা আমাদের বাংলাদেশের। তাকে কি আপনারা চিনেন কিনা? যে রাষ্ট্রের কথাটা বলবেন সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলেন, সাধারণ নাগরিক বলেন, এমন কোনো লোক বাদ থাকবে না যে তাকে চিনে না। আমরা তো অনেক নেলসন ম্যান্ডেলার কথা শুনেছি, নাকি বই পুস্তকে পড়েছি। তারপর একটা সম্মান আস্থা আমাদের রয়েছে নাকি, সে নাকি নোবেল বিজয়ী একজন লোক। তো তাকে সারা বিশ্বে যেভাবে চিনে, নেলসন ম্যান্ডেলাকে বই পুস্তকেও যেভাবে মানুষে পড়াশোনা স্টাডি করেছে তার বিষয়ে, তো তার মতোই কিন্তু আমাদের ডক্টর ইউনুস স্যার একজন ব্যক্তি। বিশ্বের মধ্যে যদি 5 জন ব্যক্তিও থাকে, তার মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার একজন। বেসিক্যালি আমরা কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করি ইউটিউবে, ফেসবুকে, অন্য টপিকে, কিন্তু আজকে কী জন্য পলিটিক্স কিংবা রাজনৈতিক কথাগুলো বলতেছি, সেটা হলো জীবনেতে অনেক টাকা ইনকাম করব এই ভিডিও করে। তো ভিডিওগুলো শুধু যে আমি মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করব সেটা না, শিক্ষামূলক, গঠনমূলক কিছু উপহার দেওয়ার চেষ্টা করে থাকি, যে আমাদের পরের প্রজন্ম যাতে এরকম কিছু তুলে ধরতে পারে সাধারণ জনগণের জন্যে। তো কোন টপিকে ছিলাম? আমাদের প্রধান উপদেষ্টা। তো তাকে নিয়ে এখন কিছু রাজনৈতিক দলেরা রয়েছে যারা অনেক কথাগুলা বলতেছে, যেটা আমি একজন বাংলাদেশি হয়েও তীব্র নিন্দা জানাই। কি জন্য তীব্র নিন্দা জানালাম? এত বিগত 15 বছর, 16 বছর আমরা তো দেখলাম কিভাবে রাষ্ট্র চালালো, আর এখন রাষ্ট্রের অবকাঠামোটা কিরকম অচিরে পরিবর্তন হয়ে গেল। একটা রমজান মাস গেল, কোনো জায়গায় কোনো সিন্ডিকেট নেই। সাধারণ জনগণ যারা প্রত্যন্ত অঞ্চলে কাজকর্ম করে, কৃষিকাজ করে, রিক্সা চালায়, তারাও কিন্তু এই রমজানে দুমুঠো ডাল ভাত খেয়ে নিজের স্বাধীনভাবে বাঁচতে পেরেছে। তাছাড়া আপনি ঈদের মধ্যে এখন যে একটা ঈদ গেল না, আমরা তো শহরে স্টাডি করি, চাকরি করি,
অনেক কিছুই দেখি নিজের বাস্তব চোখে, যেহেতু মার্কেটিং চাকরি করি, রুটে ঘাটে আমাদের থাকতে হয়, অনেক কিছু দেখলাম। যে জায়গায় ভাড়া লাগতো 1,000 টাকা, এই জায়গায় এখন কিন্তু 500 টাকায় উত্তরবঙ্গের লোকেরা বাড়িতে পৌঁছাতে পেরেছে। কোনো এক্সট্রা টাকা বাড়ানো হয় না ঈদ উপলক্ষে। এটা কিভাবে সম্ভব? প্রত্যেকটা কাউন্টারে ভোক্তা অধিদপ্তর বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, সেট আপ করে রেখেছে প্রধান উপদেষ্টার নির্দেশে। কিন্তু তো এরকম আরও অনেক কার্যকলাপ ভবিষ্যতে হবে, আরও হবে, করবে, যেটা আমাদের দেশের জন্য খুবই উপকারিতা। তো ভিডিওটা বেশি লম্বা হয়ে গেল, আর কিছু বলবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কথাগুলো যদি একটু উপকার আসে আপনার, তাহলে ভিডিওটা একটু শেয়ার দিয়ে ফেসবুকে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা ভুলবেন না। আর যদি কেউ কোনো রাজনৈতিক দল আমার কথাগুলো কষ্ট পেয়ে থাকেন না, আমাকে একটু ক্ষমা করে দিয়েন। এটা আপনার উপকারের জন্য বলেছি। তো আল্লাহ হাফেজ।